নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থেকে হাঁপিয়ে উঠে যান ব্যবহার করার ফলে? দেখুন, যখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করবেন তখন কি হয়, আমাদের মধ্যে একটা না একটা সমস্যা তৈরি করে। আর এই সমস্যাগুলো যখন সমাধান করবেন তখন আপনাকে রিপেয়ার সেন্টারে যেতে হবে না, আর যাবেন না। আপনি কিন্তু সরাসরি বাড়ির মধ্যেই করতে পারেন। আর আমার এই চ্যানেলটাতে ফলো করুন, সাথে থাকুন, দেখবেন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেটা আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত বাড়ির মধ্যে হচ্ছেন, সেই সমস্যাগুলো কীভাবে ইজিভাবে সমস্যার সমাধান করবেন সেই সব রিলেটেড ভিডিওগুলো কিন্তু এখানে আপলোড করা হয়। আর আপনারা এই আপলোড থেকে সমস্ত কিছু জিনিসটা শিখতে পারবেন। আসুন একটা আজ এই নিয়ে কাজ দেখাচ্ছি, যেটা আপনারা ফলো করুন এবং দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখার পর বুঝুন যে এই কাজগুলো আপনি কীভাবে বাড়ির মধ্যে করতে পারবেন। থ্যাংক ইউ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। দীর্ঘদিন ব্যবহার করার ফলে আমাদের যে সকল বাসনপত্র বাড়ির মধ্যে আমরা ইউজ করি, সেই সকল বাসনপত্রের মধ্যে এই সমস্যাগুলো আমরা ফিল করি। আসলে এই সমস্যাগুলো কিছুই নয়, অনেক সময় কী হয়, হ্যান্ডেল নষ্ট হয়ে যায়। তো এই হ্যান্ডেলকে আমি কিভাবে রিপেয়ার করব, বাড়ির যে সকল যন্ত্রপাতিগুলো আছে সেই সব নিয়ে কাজ করে এটাকে আমি রিপেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন, এটা একটা পাত্রের হ্যান্ডেল। সেই হ্যান্ডেলের যে আগের পুরনো রিপেয়ারগুলো দেওয়া ছিল সেগুলো দিয়ে এটা আটকানো ছিল, তো এগুলো নষ্ট হয়ে গেছে এবং হ্যান্ডেলটা খুলে গেছে। তো এটাকে আমি এভাবে হ্যাকসো ব্লেড দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এভাবে একটা টোপনার সাহায্যে বা মোটা জাতীয় পেরেক জাতীয় জিনিস দিয়ে এটাকে ঠুকে বের করে নেব। কারণ এটা একটা হোল করা ছিল ড্রিলের সাহায্যে, সেই হোল বরাবর এই রিপেয়ারগুলো দিয়ে টাইট করা ছিল। তো এখন এটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো, অর্থাৎ রিবেটগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর এর যে হোল, সেই হোল ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে নেওয়ার পর এটাকে আগের মতো, অর্থাৎ নতুনের যে অবস্থায় থাকে সেই অবস্থায় এটাকে রিপেয়ার করব বা সঠিক পদ্ধতিতে কাজটা সাকসেস করব। তো আমি এটা করছি কাজটা, আর আপনারা দেখতে থাকুন। দেখুন, বাড়ির মধ্যে অনেক জিনিসপত্র বা আমাদের ব্যবহারযোগ্য জিনিসগুলো এইভাবে একটা না একটা সমস্যা তৈরি হয় এবং সেগুলো আমাদের ফেলে দিতে হয় অথবা নতুন পারচেস করতে হয়। কিন্তু যদি আপনি একটা সহজ বুদ্ধি দিয়ে এই কাজগুলো করে নিতে পারেন, তাহলে আপনার টাকা অপচয় হবে না। টাকাকে আপনি সংরক্ষণ করতে পারবেন এবং আপনি পুরনো জিনিস ব্যবহার করতে পারবেন। কোথায় আছে না পুরনো জিনিস, অর্থাৎ পুরনো চাল ভাতে বাড়ে। তো ব্যাপারটা সেই রকম। এমন কিছু জিনিসপত্র থাকে যেগুলো ধরুন এখন আর মার্কেটে পাওয়া যায় না, কিন্তু সেই জিনিস আপনি ব্যবহারের যে মূল আনন্দ বা ইউজ করার যে সুবিধা, সেই সুবিধাগুলো এখনকার সেইগুলোর মধ্যে আর তেমন একটা পাওয়া যায় না। তো সেই আগের মতো সুবিধাজনক অবস্থায় আনতে এবং সুবিধা পেতে গেলে আমাদের মেরামত করতেই হবে। তো যাতে এই মেরামতটা সহজ এবং সিম্পলভাবে করা যায়, সেই জিনিসটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এইভাবে আমি ক্লিয়ার করার পর রিবেটগুলো পরিয়ে নিলাম। পরিয়ে নেওয়ার পর একে একে 3টে রিবেট দেওয়া আছে, তো এই 3টে রিবেটকেই এইভাবে এটাকে সিল করে নেব। তো এটা সহজ কাজ, কারণ এর যে রিবেটগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু নরম অ্যালুমিনিয়ামের। তো এই রিবেটগুলো আপনি পাবেন কোথায়? আপনি যেখানে মেরামতের কাজ হয় বা যে কোনো অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বিক্রি করা হয়, সেই সব জায়গায় আপনি এই রিবেটগুলো কিনতে পাবেন। রিবেটগুলো কিনে নেওয়া আসার পর আপনি বাড়িতে এইভাবে আপনার যে টুকুটাকুর যে টুলসগুলো আছে, সেই টুলসগুলো দিয়েই কিন্তু আপনি মেরামত করে নিতে পারবেন ইজিভাবে। তো সেই প্রসেসগুলোই কিন্তু এখানে উপলব্ধ করে দেখানো হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে। আপনারা দেখুন সম্পূর্ণরূপে, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, সম্পূর্ণ 3টে রিবেটেই কিন্তু সিল করে নেওয়া হয়েছে, আর এটা মজবুত হয়ে আসছে। মজবুত হয়ে গেলে কিন্তু আপনি এটা আগের মতো অবস্থাতেই হ্যান্ডেলটা ইউজ করতে পারবেন এবং এটা যে নড়াচড়া করছিল সেই নড়াচড়ার হাত থেকে মুক্তি পাবেন। এই মুক্তি পাওয়ার মূল উদ্দেশ্যই হলো আপনাকে কিছু জিনিস জানতে হবে আর বুঝতে হবে। তো বন্ধুরা বলবো, আমার এই পেজটাকে সাথে থাকুন, পেজটাকে ফলো করুন। এইরকম রিলেটেড ভিডিও আমি সবসময় এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপলোড করে থাকি, যা আপনাদের কাজে লাগবে এবং আপনারা সহজেই বাড়িতে এই কাজগুলো করে নিতে পারবেন। আর করে নেওয়ার ক্ষেত্রে আপনাকে কোনো রিপেয়ার সেন্টারে বা কোনো দোকানে গিয়ে এটা হা হুতাশ করতে